গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো তো থাকতে হবে, কারণ যেহেতু তোমরা আমার ফ্যামিলি লোক আর আমি তো অনেক অনেক ভালো আছি। তো সবাইকে হ্যাপি হোলি। তোমরা সবাই অনেক 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 ভালো থেকো। আর দেখো আমরা যাবো এখন বোলপুর শান্তিনিকেতন। তো এখানে দেখো মা পলাশ ফুলের মালানি রেডি হয়েছে আর আমি তো রেডি হয়ে গেছি। আর এখানে আমার বান্ধবী আছে, লজ্জা পাচ্ছে। তো গাইজ পলাশ ফুলের কি দাম তোমাদের বলে বোঝাতে পারবো না। 40 টাকা করে এক একটা, তাও আমরা নিয়েছি। এই দেখো আমার মাকে অনেক সুন্দর লাগছে। হাইক তো করে দেবো একবার। গুড মর্নিং। ওই দেখো দিদা, দিদা তোমরা দেখতে পাবে না, দিদা ওখানে আছে। দিদা এখনো রেডি হয়নি আর ভাইরা রেডি হয়ে মারপিট করছে। আমি এখন ঠাকুমাকে আর দাদুকে প্রণাম করব, মানে গুরুজনকে আগে প্রণাম করব, তারপর সবাইকে তো হোলি দেবো। আমরা দাদুকে ঠাকুমাকে প্রণাম করে যাবো শান্তিনিকেতন। চলে আসো, আবির দিয়ে দিলাম। আমাদের দেওয়া হয়ে গেছে, এবার আমরা নিশ্চিন্তে যেতে পারবো, কারণ আমাদের দুজনকে তো দেওয়া হয়ে গেছে। যারা বেশি না করে যাওয়া যাক। এই দেখো এটা আমার বান্ধবী, কিন্তু আজকে লজ্জা, অনেক লজ্জা ঘুটে। আমাকে কেমন লাগছে এই শাড়ি পরে একটু কমেন্টে বলবে প্লিজ। তো আমার মাকে দেখে কত সুন্দর লাগছে। তোর মায়ের আমার থাকতে ছবি। এই দেখো আমার মায়ের ফাইনাল লুক এটা। ফার্স্ট টাইম আমার মা এরকম সেজেছে, বাট সাজে না কখনো। তো আমার মাকে দেখো কত সুন্দর লাগছে। আর আমার দিদাকে তো গোলমুলু লাগছে, গোলমুলু। ওখানে বাবা আছে, বাবা যাচ্ছে না। টাটা বুনু। আমরা দাদুকে প্রণাম করে আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমাদের অল টিম। তো এইভাবে একটা বিস্কুট, আর আমি কি বলবো সবাই বেরিয়ে পড়েছি। তো কেমন লাগছে কেমন কি বললো চলে রাস্তা দিয়ে। তো আমার একটা পিসিতে দেখা হলো, দেখো আমাদেরকে রং লাগিয়ে দিয়েছে, বলছে অনেক সুন্দর লাগছে। আমি মা বলছিল যে না লাগাবো না, আমরা বলছি না লাগাবো না, এত কষ্ট করে এসেছি। তো আমাদেরকে আবির লাগিয়ে কেমন সুন্দর লাগছে, সেটাও অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর, অনেক কিউট লাগছে। আমরা এখন শ্মশানের রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো নিজুম হয়ে গেছে। দেখো ওই দেখো আমার ভাইরা বলছে ওখানে আছে। আমার ভাইকে পাঞ্জাবি, আমার 3 ভাইয়ে সব পাঞ্জাবি পরেছে আর আমরা শাড়ি পরেছি। আমি আর আমার বান্ধবী একই শাড়ি পরেছি। তো দেখো ফার্স্ট টাইম আমি স্টেশনে ঢুকে দেখি এত ভিড়। তো গাইজ এই ভিড় দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে যে কিভাবে যাব আমরা। অনেক ভিড় সামনের দিকে, কিন্তু আমরা পেছন দিকে যখন মানে সামনের দিকে একটু আগিয়ে গেলাম তখন অতটা ভিড় ছিল না। তবে সবাই যখন ট্রেন আসবে হচ্ছিলো তখন সবাই সামনের দিকেই চলে যাচ্ছিলো, মানে সামনের দিকে অতটা ভিড় ছিল না। তো আমরাও ভাবলাম কি আমরাও সামনের দিকে যাই, তাহলে আমাদেরও সুবিধা হবে। এই জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। ভাই আগে আগে যাচ্ছে। 2-3টে ভাই পাঞ্জাবি পরেছিল। তো কেমন লাগছে। তো গাইস এদেরও হয়েছে ট্রেনে এত ভিড় কি বলবো। ভিড়ে পুরো চাপা যাচ্ছিল। ওখানে ভাই হাই করে দিল, এখানে মা বসে আছে ব্যাগটা নিয়ে। আমার মাকে বললো মা তুমি নাও, আমি আর নিতে পারছি না, তুমি নাও। তো গাইস এদের ভালোবাসা দেখি তো আই এম অবাক। তো এদেরও হয়েছে, কবে আমাদেরও হবে। মামু এভাবে কাটবে কি, তবে ওদেরও হয়েছে। এই সবার ভালোবাসা দেখে আনন্দ অবাক হয়ে গেছিলাম। তার জন্য আমরা 2 বান্ধবী একটু বসে বসে পোজ দিচ্ছিলাম আর একটু ফোন দেখছিলাম। তো তারপর আমরা চলো যাওয়া যাক। তারপর দেখো এদের ভালোবাসা দেখিয়ে তো আনন্দ অবাক, এত ভালোবাসা। তো গাইস এরকমই থাকবে। তো তোমরা অনেক ভালো থেকো। আর তারপর দেখো আমার প্রাণ থেকে নেমেছিলাম, প্রাণ থেকে নেমে এত ভিড় গাইস, এত ভিড়, মানে প্রাণ থেকে পুরো ট্রেন খালি হয়ে গেছে, মানে সব মায়ের নেমে গেছে ট্রেনে প্রাণ থেকে। তো প্রাণ থেকে দেখো অনেকেই সবই হলুদ দেখা যাচ্ছে। তো হলুদটা দেখতে কত ভালো লাগছে। দেখো যেখানে যাচ্ছি শুধু হলুদ। তারপর দেখো আমরা যেখানে উঠবো মানে সেই উপায়টুকু নেই, মানে আমাদেরকে চান্সই দিচ্ছে না, এত ভিড়, মানে লাইনের পর লাইন দিয়ে উঠছে। তো চলো যাওয়া যাক, আমরা দেখি চান্স পাই কি না। চান্স পাই যায় একটা, তারপর দেখাচ্ছি। তো আমরা বলতে বলতে চান্স পেয়েও গেছি। আর সবাই দেখো এত ভিড়ের মধ্যে অনেকেই ব্লগ করছে, অনেকে ভিডিও করছে, অনেক কিছু করছে, ছবি টবি তুলছে। তো আমরা দেখো চলে এসেছি ব্রিজে, যে উঠেও যে এত ভিড়। তারপর দেখো আমার অবস্থা তো পুরো একদম খারাপ হয়ে গেছে, মানে কি বলবো। আমি তো একদম, আমাকে পাত্তাই দিচ্ছে না কেউ। আর তারপর দেখো খাওয়ার দোকানে ওখানে খাওয়া খেতে গেছি, ওখানে মুড়ি খেতে গেছিলাম, মানে পুরি টুরি একদম হচ্ছিলো না, মানে পুরো শেষ। তাই জন্য আমি খেয়ে নিলাম। আমি আর আমার বান্ধবী খাচ্ছি, এখানে ঠাকুমার এসে বসে আছে। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাবো সোনাঝুরি মানে দেখতে। তো চলো ব্লগ দেখতে থাকো। আর দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে এখানে টোটো করছে। একবার হাই তো কর দো বলছে। তো গাইস এর আজকে অনেক, মানে আজকের দিনও অনেকটা কান্না করেছে, কারণ ওর মানুষ বলবো না, যেহেতু বলতে বারণ করছে বলবো না, বাট অনেক কান্না করেছে ও আজকে। অনেক খারাপ লেগেছে, ও সকাল
আমরা সকাল সকাল উঠে এসেছি, তো এই জন্য সকাল সকাল ট্রেনেও ফেলেছি। টোটো উঠে পড়েছি। আমরা এখন বেরিয়ে পড়েছি সোনাঝুরি যাবো বলে। এখানে দেখো সবাই আছে, মারও আছে, আমি মানে খাবার জায়গাতে তোমরা দেখলে অনেক লাইন ছিল, তো চলে এসেছি আমরা। এখন চলো দেখতে থাকো। আমরা এখন টোটোয় করে যাচ্ছিলাম, তো এখন মাঝ রাস্তায় নামিয়ে দেবে, হয়তো অনেক ভিড় ছিল। তারপর দেখো আমরা বলতে বলতে মানে শুনে আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে দেখো পুলিশ আছে, মানে এত লোক অনেক লোক হয়ে গেছিলো এবছর। তো আমরা দেখো আমাদেরকে একটা দিদি ভাই আবিরও মাখিয়ে দিয়েছে, এই দেখো আবির মাখিয়ে আমি একটু পোজ দিয়ে দিলাম। আর সোনাঝুরি গাইজ কি বলবো, সোনাঝুরিতে ঢুকে দেখি, তোমরা তো দেখতেই পাচ্ছ, সোনাঝুরিতে ঢুকে দেখি এত ভিড়, মানে এত ভিড়, সবাই কাপ্পাল ঘুরছে, যেহেতু অনেক সুন্দর লাগছে সবাইকে। এত ভিড়ের মধ্যে আমি ভাবছি ঢুকবো কী করে। তো মাকে ভিডিওটা ক্যামেরা ধরেছে, তোমরা তো জানো আমার ক্যামেরাম্যান যেহেতু আমার মা, আর আমার মা ক্যামেরা ধরে দিয়েছে। তো এখানে দেখো পুরো আভির মেঘে সবাই পুরো জাস্ট ভূত হয়ে গেছে, ভূত। তো আমাদের অবস্থা দেখলে তোমরা তো পাগলই হয়ে যাবে, মানে এত ভিড়ের মধ্যে অবস্থা জাস্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে ততটাই পুরো মাথা যাচ্ছে। চলো আমরা একটু নাচ গান হবে, তো আমরা দেখো কত সুন্দর গান আমরা এখন সোনাঝুরি থেকে চলে এলাম, আমরা যাবো এখন বাড়ি। তো আমাদের তো লেট হয়ে যাবে, একটাই ট্রেন ছিল, 3:30 ট্রেন, তো আমরা ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এখানে দেখো আমি যাচ্ছি, আমাকে পুরো চেনা যাচ্ছে না, মানে এত আবিরে ভর্তি। আমাদেরকে চিনতে পারছি না, আমি চিনতে পারবো না, আমাদের লুক আলাদা হয়ে গেছে। তো আমরা কোথায় এসেছিলাম, আমার কেমন এনজয় করলাম, আর তোমরা কেমন এনজয় করলে কমেন্টে বলো। সবাই জাস্ট ভূত হয়ে গেছে, একদম ভাই হাত তো আছে না, বলতে মা করলে লিয়েছে, ভাবা যায়, আমার কখনো নেয় না ভাই করে। হ্যালো ভাই, মানে বুঝতে পারছো আমাদেরকে, মানে এটা যে আমার মা, এটা যে আমার ভাই, এটা চিনতে পারছো তোমরা? ऐसे मत करो, ऐसे क्या नाचती है। আমি এখন সাহিত্যাতে নেমে পড়েছি, আর কি বলবো, অনেক ছায়া লাগছে, মানে কষ্ট হচ্ছে, তাও সিঁড়ি দিয়ে উঠছি। দেখো মা এখানে উঠছে, আমাকে দিয়েছে। তো চলো ব্লগটা বেশি বড় করবো না, ব্লগটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও, আমার নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও।